মানুষের জীবনে ম্যাচুরিটি আসতে আসলে বয়সের প্রয়োজন হয় না। তার জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত এগুলো থেকেই মানুষের আসলে ম্যাচুরিটি আসে। বাচ্চার আমার ছেলের খুব পছন্দের খাবার চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। এখন বাজারে আলুর দামও বেশ কম। ফ্রেঞ্চ ফ্রাইটা আসলে কেটে নিয়ে পানিতে হালকা সিদ্ধ করে নিয়েছি, এটা সবাই পারে, কিন্তু এখানে স্পেশাল যেটা, একটু কর্নফ্লাওয়ার মেখে নিয়ে তারপর ভাজলে অথবা একটু ময়দা মেখে নিয়ে তারপর ভাজলে, এইটা একটু ময়দার সঙ্গে একটু হালকা যদি গোলমরিচের গুঁড়া এবং একটু বিট লবণ কিংবা লবণ মাখিয়ে নেওয়া যায় তাহলে এই টেস্টটা আরেকটু বেড়ে যায়। সেটাই আমি করেছি। প্রথমে আলুটাকে ছিলে সিদ্ধ করে নিয়ে হালকা, তারপর ঠান্ডা করে নিয়েছি ট্যাপের নিচে রেখে। এরপর একটু ময়দা আর কর্নফ্লাওয়ার একসাথে দিয়ে মিশিয়ে নিয়ে তার উপর দিয়েছি আর একটু লবণ। আর আমি ফ্রেঞ্চ ফ্রাই সিদ্ধ করার সময় লবণ দিতে ভুলে গিয়েছিলাম। এই যে আমার ছোটোজন হওয়ার আগেই বাটি নিয়ে রেডি খাবার জন্য। ওদের আসলে এইটাই আমার কাছে খুব ভালো লাগে, যে মায়ের রান্নার সময় ওরা যে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে, তৃপ্তি সহকারে খায়। জানি না নিজের কতটা পারি, কিন্তু ওদের এই তৃপ্তি মাখা মুখটা দেখলেই আসলে মনে হয় জীবনের সার্থকতা। আসলে কারোর সাহায্য ছাড়াই 3টা বাচ্চা নিয়ে চলাটা আসলে খুবই কষ্টের। এখন আল্লাহ হয়তো আমি পারবো বিধায় আমাকে দিয়েছে, এটা এই মনের জোরটা রেখেই আমি সবসময় চলি। আর এটা হচ্ছে চিকেন ফ্রাইটা আজকে একটু অন্যরকম করছি। অন্যদিন আসলে ময়দায় মেখে নিই, আর অন্যদিন বোন সহ নেই। আর আমি আজকে চিকেন ললিপপও না, চিকেন ফ্রাইও না, মানে চিকেন ললিপপের মতো অত ছোটো করে কাটিনি, কিন্তু ব্রেস্টের মাংসটা আসলে যেটা আমাদের কেউ খেতে চায় না, ওইটাকে একটু বড় টুকরো করে নিয়েছি। আসলে চিকেন ললিপপটা খুব বেশি ছোট হয়ে যায়। আর এই যে ময়দাটা প্রথমে যে ফ্রেঞ্চ ফ্রাইতে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার মিক্সড করা মশলা, ওইটাতে আর একটু মানে ঝেড়ে নিয়ে ওই ময়দাটা একটু মাখিয়ে নিয়েছি। তারপর আগে থেকে ম্যারিনেট করা বুকের মাংসটা দিয়ে গড়িয়ে নিয়ে তারপর ওই ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যে ময়দা ছিল প্লাস তার সঙ্গে আরও একটু ময়দা নিয়ে আমি একটু পানি দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে তারপর ওই চিকেনটা এই যে যেটা আর কি ফ্রেঞ্চ ফ্রাইয়ের ময়দার সাথে যে ছিল, ওটাতে ছিল গরম মশলা এবং অন্যান্য মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে। আর এই যে এটা যে ময়দাটা মাখিয়েছি ওটাতে গড়িয়ে নিয়ে জাস্ট তেলে ভাজলেই হয়ে গেল। আসলে অনেক দিন যাবতই ঈদের আগে থেকেই কাজে সাহায্য করার মেয়েটা নেই, তারপর 3 বাচ্চা নিয়ে যাই হোক করছি। তো আসলে কোথাও গেলে দেখা যাচ্ছে যে বাচ্চাদেরও পরিবেশ চেঞ্জ হয়, ওরাও আসলে একটু দুষ্টুমি বেশি করে, ওরাও আসলে কমফোর্টেবল ফিল করে না। তো আমাদেরও বিভিন্ন সময় কষ্ট হয়ে যায়। তারপরেও 365 দিন ঘরে থেকে থেকে মনে হয় যে যেন না একটু ঘুরে আসি, আপনজনের সান্নিধ্য থেকে চলে আসি। কিন্তু যে যখন দুষ্টুমি করে সবার বিরক্তির কারণ হয়ে যায়, ঠিক তখনই মনে হয় 365 দিন পারলে আরও 2 দিন কেন পারবো না, ইনশাল্লাহ পারবো। আর আমি পারবো বিধাই আল্লাহ আমাকে দিয়েছেন, এই শক্তিটা আমাকে রাখতে হবে। সবাই সরে গেলেও বাবা মা সরলে ওরা কোথায় যাবে? ওদের একমাত্র আশ্রয়স্থল তো আমরাই। ওরা আল্লাহর দেয়া নিয়ামত বাচ্চারা। তো এখানে ক্রিম আপা সহ অন্যান্য মায়েরা কীভাবে বাচ্চার উপরে এভাবে অত্যাচার করে সেটাই বুঝি না, যে কীভাবে ভিউয়ের জন্য এগুলো করতে হবে। একজন প্রকৃত মা, প্রকৃত বাবা সন্তানের জন্য কী না করে, সন্তানের শেষ অবধি পর্যন্ত তাদের সাথে থাকে। আর সেখানে ছোট বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, তাদের সাথে কেন কীভাবে এভাবে করে আসলে বুঝতে পারি না। যাই হোক, সবার কাছে আসলে একটাই চাওয়া, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সামনের রাস্তাগুলোকে আরও সুন্দর সহজ করে দেয়।
আমার বাচ্চাগুলোকে আরও শান্ত করে দেয়। এই যে আমার ছোট সর্দার খুবই দুরন্ত, বাথরুমের দরজা খুলে ফেলবে, ট্যাপ ছেড়ে দেবে, কমোডে যেয়ে বসে পড়বে, বাসার মেইন গেটের লক খুলে দেবে, নিচেরটা তো এমনিই খুলতে পারে, উপরেরটাও চেয়ার নিয়ে যে খুলবে, খুলে গেট দিয়ে বাইরে চলে যেতে যাবে, মানে 24 ঘন্টাই তার পেছনে নজর রাখতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা খুব মজা করে খাচ্ছে এবং সবাই যেন এভাবেই চলতে পারি। আল্লাহ সবাইকে নেক হায়াত দারাজ করুক, বিপদ আপদ থেকে রক্ষা করুক। এটাই আসলে ভালো থাকার জন্য আসলে খুব বেশি টাকা পয়সা না, সবার কাছে আপনজনদের কাছে প্রত্যাশা থাকে একটু ভালোবাসা, একটু মায়া, একটু ভালো ব্যবহার, শুধু এর বেশি প্রত্যাশা মনে হয় আর থাকে না। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।